ব্যারিস্টার সুমন সাহেবের প্রতি দেখি অনেকেই মায়া কান্না করতেছে, আরে দেশের জন্য কত কিছু করেছে। সব পর্ব বাদ দেই, ব্যারিস্টার সাহেব আপনার ভালো কাজগুলোকে আল্লাহ কবুল করুন। ইনসাফের সাথে কথা বলতে হবে, আপনার ভালো কাজগুলো আল্লাহ পাক কবুল করুন। কিন্তু সাইদি সাহেবের ফাঁসির জন্য ট্রাইব্যুনালে আপনি যখন প্রসিকিউটর ছিলেন, আমরা কিন্তু ভুলে যাই নাই। একজন কোরআনে কারিমের মুফাসসিরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করার জন্য যারা ভূমিকা রেখেছিল, আপনি তাদের মধ্যে অন্যতম। একজন আলেমকে হত্যার জন্য হত্যা করে আপনি যে পাপ করেছেন, যদি আপনি সারা জিন্দেগি তাহাজ্জুদ নামাজের মধ্যে কাঁদেন আর গুড়িয়া দুনিয়ার সমস্ত ভালো কাজও করেন, যাকে আপনি হত্যা করেছেন তিনি যদি আপনারে ক্ষমা না করেন, আপনার কোনো ফায়দা হবে না, কোনো কাজ হবে না। আপনি যে পাপ করেছেন, আপনাকে দেখে এখন আর মায়া লাগে না। কেন মায়া লাগবে? যখন শহীদ দেলওয়ার হোসেন সাঈদীর দিকে যখন তাকিয়ে দেখি 13 বছর আপনাদের মতো কুলাঙ্গারদের কারণে যাকে আটকানো হয়েছিল, তখন আপনাদের প্রতি আর মায়া আসে না, ঘৃণা আসে, থুতু আসে, জুতা নিক্ষেপ করতে মনে চায়। আপনারা কি না করেছিলেন? আপনারা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো ব্যক্তিকে সস্ত্রীক রিসোর্টের মধ্যে আটকিয়ে একজন বরেণ্য আলেমের স্ত্রীকে জাতির সামনে আপনারা খারাপ মহিলা হিসেবে উপস্থাপন করেছেন, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হকের দাড়ির মধ্যে ধরে আপনারা টান দিয়েছিলেন, জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছিলেন। আমি বাংলাদেশে প্রথম তাকে নিয়ে লাইভ করেছিলাম সেদিন, আপনারা ভুলে গেছেন? লাইভ করার অপরাধে এই ওয়ার্ডের এক কুলাঙ্গার বলেছিল আমি নাকি মামুনুল হকের অপকর্মের সাক্ষী। সেই কুলাঙ্গার আবার দাড়ি টুপিওয়ালা। চিন্তা করেন, আমি বলে মামুনুল হকের এই অপকর্মের নাকি সাক্ষী আমি। আজকে সেই মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এর দ্বারা প্রমাণ হয় মামুনুল হক ওই অন্যায় অপরাধী ছিলেন না। কথা বলতে হবে, ঠিক কিনা? বেকসুর খালাস হয়েছে। প্রমাণিত হয় স্ত্রী কোনোদিন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারে না। সব নাটক আপনারা সাজিয়েছিলেন। সুতরাং আলেমদেরকে মানুষের সামনে হেয় করেছিলেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। আল্লাহ তাআলা আলেমদের সম্মান আকাশ চুম্বি বানিয়ে দিয়েছেন, আর আপনাদেরকে জুতার মালা পরিয়ে দিয়েছেন। জাতিকে শিক্ষা নিতে হবে এখান থেকে। দেখতে মুসলমানের মতো মনে হলো এরা আসলেই মুসলমান নয়, এগুলা মুনাফিক। এগুলা কি? এর চিৎকার দিয়ে বলেন। এই মুনাফিকেরা বলেছিল তালেবান সরকার ক্ষমতায় এসেছে, দেখি মোল্লারা করে কি। মোল্লারা কি করেছে শোনেন। ক্ষমতায় আসা মাত্র ওই যে কাফের বেঈমানদের তাবেদার সরকার যে দেশের মধ্যে আফিম চাষ করতো, সবার আগে মাদক চাষ বন্ধ করে দিয়েছে। বলা বলি শুরু করলো, রাষ্ট্র শেষ, দেশ শেষ, বিদেশি মুদ্রা আর আসবে না। মাদক যেহেতু বন্ধ হয়ে গেছে, বিদেশি মুদ্রা কোত্থেকে আসবে? আচ্ছা, আল্লাহ কি মিথ্যা কথা কয়? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ তো ওয়াদা করেছেন আমার উপর ঈমান আনলে আসমান জমিনের রহমতের দুয়ার উন্মুক্ত করে দেব। ওরা ভয় করেছে কাকে? জোরে বলেন। আল্লাহকে ভয় করে মাদকের চাষ বন্ধ করেছে। যে জমিনের মধ্যে মাদকের চাষ হতো, সেই জমিনের মধ্যে তারা আনারের চাষ করেছে। আনার ফল এমন আনার হয়েছে সেখানে, যেখানে আগে আফিম হতো সেখানে এখন হালাল ফুড আনার হয়েছে। আনারের দানাগুলা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আনারের মতো ছোট ছোট দানা নয়, এত বড় বড় দানা, আর এত রসালো, এত সুস্বাদু আনার। এমন বাম্পার ফলন হয়েছে, নিজেরা খেয়েছে, বিদেশে বিক্রি করেছে। আনারকে জুস বানিয়ে নাম দিয়েছে সাফা কোলা। এমন মানে উন্নীত করেছে, যেহেতু দুর্নীতি নাই, চুরি নাই, সেগারিন নাই, ফরমালিন নাই, প্রিজারভেটিভ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই উন্নত মানের পানীয় বানানোর পরে আমেরিকাতে কিছু পাঠিয়েছে। ওরা ল্যাবে টেস্ট করে দেখে যে এত সুস্বাদু আর শরীরের জন্য এত উপকারী পানীয় বিশ্বে এর আগে কেউ বানাতে পারে নাই। প্রথম চালানে যে কয় লক্ষ গ্যালন বানিয়েছিল সব ওরা কিনে নিয়ে গেছে।
যারা সারা জীবন তালেবানদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলে গালি দিয়েছে, তালেবান আবিষ্কৃত সাফা কোলা সবার আগে বাংলাদেশ কিনে নাই, সৌদি আরব কিনে নাই, সবার আগে কে কিনেছে? সুবহানাল্লাহ বলবেন না? সবার আগে আমেরিকা চালান কিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আগে ওরা মাদক বিক্রি করে বিদেশ থেকে টাকা আনতো, আর এখন ফলের জুস বিক্রি করে বিদেশ থেকে টাকা আনতেছে। শুধু কি তাই, মাত্র 2 বছর যেতে না যেতেই তারা সুপার কার বানিয়েছে তালেবানরা। এগুলো ইউটিউব সার্চ দিয়ে ঘাটে দেখবেন, আমি যা বলছি মেলাবেন। সুপার কার বানিয়েছে। বাংলাদেশ 52 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত একটা গাড়ি বানিয়েছে? আরে বাবা, গাড়ি তো একটা সুই বানাইছে। সুই কোত্থেকে আসে জানেন? চায়না থেকে। এই বুতাম কোত্থেকে আসে? বুতাম চায়না থেকে। তাহলে বাংলাদেশে যে কলা বিজ্ঞানীরা করে কি? কথা বলে না। শাহবাগের কলা বিজ্ঞানীরা করে কি? ওরা লাকিদের সাথে ফুর্তি করে। জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলে। ওরা অগ্নিকন্যাদের সাথে শাহবাগে বসে গাঁজা টানে। এই হচ্ছে ওদের বিজ্ঞান মনস্ক। ওদের আবিষ্কার কি? ওরা আমাদের নিয়ে সমালোচনা করে। ওরা বলে এই দেশের আলেমরা কি করবে, তোমরা কি করেছো, জাতিকে কি উপহার দিয়েছো আগে বলো। তোমরা তো পহেলা বৈশাখ উপলক্ষে হুতুম পেশার মূর্তি ছাড়া কিছুই বানাতে পারো না। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলে। গোটা পৃথিবীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা গবেষণা করছে মিসাইল কেমনে বানানো যায়, পারমাণবিক বোমা কিভাবে আবিষ্কার করা যায়, পৃথিবীর সাথে কম্পিটিশন কিভাবে করা যায়, সায়েন্স টেকনোলজিতে আরো উপরে কিভাবে উঠা যায়। এটা নিয়ে গবেষণা চলে পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। আমাদের দেশে স্কুলে গবেষণা হয় আলুর ভর্তা কেমনে বানানো যায়। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে পত্রিকাতে শুনতাম খিচুড়ি কেমনে পাকাইতে হয়, এই জন্য 200 কোটি টাকা বাজেট বিদেশে চলে যাচ্ছে। সাঁতার কেমনে কাটতে হয়, এটা শেখার জন্য বিদেশ যাইতে হবে, 300 কোটি টাকা বাজেট। মেট্রো রেল নষ্ট হয়েছে, ঠিক করতে 360 কোটি টাকা লাগবে, সময় লাগবে 1 বছর। স্বৈরাচারীর পতন হলো 1.5 মাসে 1,26,00,000 টাকা দিয়ে মেট্রো রেল চালাইয়া চলে। কথা বলে না, কথা বলে না। আপনারা চিন্তা করেন, 1,26,00,000 টাকায় যে ট্রেন ঠিক হয়, বাজেট যদি হয় 350 কোটি, খাইছে কেমন? কেমন খাওয়া খেয়েছে, কেমন খাওয়া খেয়েছে। ওরা যে বিদেশে 1000 কোটি টাকা পাচার করেছে, বেগম পাড়া বানিয়েছে, এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। রক্ত চুষাদেরকে বাংলার মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না। এদেশে কোরআনের শাসন কায়েম হবে ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ? এবার শোনেন, তালেবানরা সুপার কার বানালো। এখানে ক্ষান্ত হয় নাই, আমাদের পার্শ্ববর্তী দেশের চমৎকার চমৎকার বাইক আছে না নাই? R15 আছে কিনা? জিগজার, আর কি জানি সুজুকি আছে কিনা? আপনারা শুনে অবাক হবেন, R15 এর সাথে কম্পিটিশন করে R15 এর উপরে চলে যায় এরকম বাইক তালেবানরা বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আমি যা বলছি এ কথার সত্যায়ন নিশ্চিত হয়ে বলছি। ওরা গাড়ি বানালো, বাইক বানিয়েছে, এরপরে জুস বানিয়েছে। শুধু কি তাই, ওরা যে মাটি থেকে মাদকের চাষ বন্ধ করেছে, সেই মাটি থেকে আল্লাহ তেলের খনি বের করে দিয়েছে। শুধু কি তাই, ডায়মন্ডের চাইতেও দামি পান্না, গ্রিন কালার দেখতে। এটা ইউটিউব সার্চ দিয়ে দেখবেন। এই যে কিছুদিন আগে উপমহাদেশের অন্যতম ধনী ভারতবর্ষের নীতা আম্বানির ছেলের বিয়ে হলো। মুকেশ আম্বানি না, মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির বই তো নীতা আম্বানি, ঠিক না? স্ত্রী নীতা আম্বানি। নীতা আম্বানি ওই অনুষ্ঠানে গলার মধ্যে একটা নেকলেস পরেছিলেন। ওই নেকলেসটা হচ্ছে ডায়মন্ডেরও না, হীরার না, স্বর্ণেরও না, পান্নার তৈরি। পান্নার তৈরি ওই একটা নেকলেসের মূল্য বাংলাদেশের রিজার্ভের চাইতেও বেশি। আন্দাজ করতে পারেন, একটা রাষ্ট্রের রিজার্ভের চাইতে বেশি তার গলার একটা পান্নার তৈরি নেকলেসের দাম। আর সেই পান্নার খনি আল্লাহ পাক আফগানের মাটির মধ্যে তৈরি করে দিয়েছেন। চিল্লা করে আল্লাহু আকবার। জাতি, তোমরা বিশ্বাস করো না আল্লাহর কথা? আল্লাহ বলেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে,
ওয়াত্তাকাও, যদি তারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, গুনাহকে যদি তারা ছেড়ে দিতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দোয়া তাদের জন্য উন্মুক্ত করে দেব। পান্ডার খনি আবিষ্কার হয়ে গেল, তেলের খনি আবিষ্কার হলো, আধুনিক সিটি বানাবার শুরু করে দিল, উন্নত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করলো, অর্থনীতির চাকা এমন ভাবে ঘুরতে শুরু করেছে, বেশি দিন আর সময় লাগবে না, আফগানের মুদ্রা ইউএস ডলারকে ছাড়ায় যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে সম্ভব হলো দেখেন, এবার একটু আপনাদেরকে ইতিহাস শোনাই। ক্ষমতায় আসার পরে তারা নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করে দিল, পুরুষের জন্য দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক করে দিল, পার্লারগুলোর মধ্যে তারা তালা ঝুলাই দিল, আইন করে দিল পার্শ্ববর্তী দেশ ভারতের ওই সমস্ত 3 পিস যেগুলো 2 পিস পাওয়া যায় ভালো, আর 3 নাম্বার উড়না যেটা থাকে মশারির মতো একেবারে পাতলা, সেটা পরা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দিল। পশ্চিমা লেবাসে পোশাকে কোনো নারী ঘর থেকে বের হতে পারবে না, আইন করে দিল। বিদেশ থেকে মহিলা সাংবাদিকরা এসে মুফতি, শাইখুল হাদিস এবং রাষ্ট্রপ্রধান তার সামনে গিয়ে যখন মাইক্রোফোন ধরেছে, তিনি মহিলা মানুষের দিকে না তাকিয়ে নিজ দিকে তাকায় আছেন। মহিলা বলল, আপনি তো আমার অসম্মান করছেন, আপনি আমার দিকে তাকান না, আপনি আমাকে অসম্মান করছেন, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? তিনি বললেন, প্রিয় বোন, আপনাকে আমি পর্দার জন্য আমি জোর করতে না পারলেও আপনাকে কন্ট্রোল করার অধিকার যদি আমার নাও থাকে, নিজের চোখের কন্ট্রোলের দায়িত্ব তো আমার আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার বলেন। ক্ষমতা আসার পরে তারা যখন দেখলেন রাষ্ট্রের অবস্থা ভালো না, চাটার দলেরা চেটে পুটে সব পালাইছে। যেদিন আফগানে তালিবান ক্ষমতা আসলো, সেই দিন বিমানের মধ্যে যাত্রীর অভাব নাই, বিমানের ছাদে গিয়ে উঠছে, পালায় যাবে, কেউ চাক্কায় গিয়ে উঠছে। এই দৃশ্য আপনারা দেখেন নাই? সুবহানাল্লাহ, চাক্কায় গিয়ে উঠছে। আচ্ছা আপনারা বলেন, যারা চাকায় উঠেছে, ছাদে উঠেছে, খুব ইমানদার হ্যাঁ নাকি চোর বাটপার? চোর বাটপার বুঝে ফেলেছে যে চুরের দিন শেষ, পিটাপিটির আফগানিস্তান। ঠিক কিনা বলেন? চুরি চলবে না, দুর্নীতি চলবে না, ঘুষখোর চলবে না, সব বন্ধ হয়ে গেছে। মজার ব্যাপার দেখেন, ভারতের কিছু শিক্ষার্থী সেখানে ছিল, তালেবানদের হাতে তারা বন্দী হয়ে গেছে। তালেবানরা যখন তাদেরকে সসম্মানে ভারতে পাঠিয়ে দিয়েছে, ভারতে সাংবাদিকরা খুব উন্মুখ হয়েছিল, যেহেতু তারা খুব সমালোচক মুসলমানদের, বিশেষ করে আফগানের তালেবানদের। তারা চেয়েছিল যে আগত মেহমানরা আফগানের তালিবানদের ব্যাপারে এমন বাজে কথা বলবে, অভিজ্ঞতার কথা বলবে, সারা দুনিয়া তালিবানদেরকে ধিক্কার দিবে, থুতু নিক্ষেপ করবে। কিন্তু সাংবাদিকরা জিজ্ঞেস করে, লাইভ টেলিকাস্ট করা হচ্ছে, লুকানোর কোনো সুযোগ নাই, তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা তালেবানদের পেয়েছে? বলে হ্যাঁ পেয়েছি। আপনাদের সাথে কেমন ব্যবহার করেছে? বলল, তালেবানরা আমাদেরকে এমন নিরাপত্তা দিয়েছে আর এত সম্মানের সাথে প্লেনে উঠিয়ে দিয়েছে, আমরা বিগত জীবনে এমন নিরাপত্তা কোনোদিন পাইনি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র। পৃথিবীতে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেখানে নিরাপত্তা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে তারা সেখানে নিরাপত্তা নিশ্চিত করলো, মাদক ব্যবসা বন্ধ করে দিল, নামাজ বাধ্যতামূলক করেছে, এমনকি তারা একেবারেই দুর্নীতিকে জিরো টলারেন্সের নামায় নিয়ে এসছে। দুর্নীতির কোনো শব্দই চলে না। রাষ্ট্রের অর্থনীতি দুর্বল, এই কথা চিন্তা করে তারা সংসদ ভবনে যাওয়া বন্ধ করে দিল। রাষ্ট্রের বড় যদি একটা মিটিং হয়, সুবহানাল্লাহ আগে বলে। আচ্ছা, আমাদের দেশের জাতীয় সংসদ যখন চলে, মিনিটে যেন কত টাকা খরচ হয়? 15,000 টাকা আনুমানিক, আমার জানা নাই, মানে মোটা অঙ্কের একটা টাকা রাষ্ট্রের ব্যয় হয়। সেখানে বিদ্যুৎ বিল, সিকিউরিটি, নিরাপত্তা, আনুষঙ্গিক সবকিছু মিলে প্রত্যেক সেকেন্ডের মিনিটের একটা মূল্য আছে, এবং মোটা অঙ্কের টাকা খরচ হয় সংসদ চলবে। কথা বলে না, যদি বলেন ঠিক কিনা বলেন? মোটা অঙ্কের টাকা খরচ হয় দেশে। যখন তারা দেখলো যে আমরা যদি সংসদে ঢুকি, সংসদে বিরাট ব্যয়ভার কে বহন করবে? রাষ্ট্রে তো এমনি ফতুর হয়ে গেছে। তখন তারা মসজিদের সামনে খালি মাঠে
১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম যেমন মসজিদে নববীর সামনে বসে গোটা রাষ্ট্র পরিচালনা করেছেন, তালেবান সরকারেরা তারা ক্ষমতায় এসে আলেমরা বৈঠক করলো জুমার নামাজের মসজিদের ওপেন ময়দানে। সংসদে তারা ততদিন যাবে না রাষ্ট্রের ঋণ যতদিন পরিশোধ না হবে। সুবহানাল্লাহ বলবেন না? গাড়ি বাড়ি দূরের কথা, সংসদেই যায় না, টাকা ব্যয় হবে এই জন্য। আর আমাদের দেশে প্রতি বছর ঋণের উপর ঋণ হতেছে, আর এমপি আর মন্ত্রীদের ফ্রি ট্যাক্স গাড়ি। কথা বলে না? লাক্সারিয়াস গাড়ি, বাড়ি, নারী, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির অভাব নাই। একদিক থেকে আমরা শুনতাম অভাব, দুর্ভিক্ষের গল্প, আরেক দিক থেকে শুনতাম প্রতিদিন ১,০০০ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। একদিক থেকে দুর্ভিক্ষের গল্প শুনতাম, আরেক দিক থেকে শুনতাম সুইস ব্যাংকে সবচাইতে বেশি গ্রাহক বাংলাদেশে। এগুলা শুনতাম আর মনে মনে কষ্ট পেতাম, আর মনে মনে ভাবতাম, আহারে এই জুলুম কবে শেষ হবে, এই দেশ কবে মুক্তি পাবে। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন। আল্লাহ এই জাতিকে একটা সুযোগ করে দিয়েছেন এই দেশের মধ্যে ইসলাম কায়েম করার জন্য। আমার এই কথা রেকর্ড হচ্ছে, আমি জানি না কে কোন ভাবে নেবেন। আমি আলেমুল আমাদেরকে বলবো, প্রিয় আলেমুল আমার ভাইয়েরা, আপনারা আমাদের মাথার তাজ, মাথার মুকুট। ভেদাভেদ ভুলে যান আল্লাহর জন্য, দিনের জন্য, রাষ্ট্রের জন্য। আপনারা ভেদাভেদ ভুলে যান, নিজেকে বড় মনে করে সব বাদ দিয়ে যান। হাতে হাত রাখেন, কে জামাত করে, কে শিবির করে, কে কওমি মাদ্রাসার ছাত্র, কে আলিয়া মাদ্রাসার ছাত্র, কে চরমনাইপন্থী। ভেদাভেদ সব ভুলে গিয়ে রাষ্ট্রে ইসলাম নিতে হবে যে কোনো মূল্যে। এক হয়ে যান, হাতে হাত রাখেন। ইখতিলাফ সারা জীবন থাকবে, মতবিরোধ সারা জীবন থাকবে, কিন্তু ইখতিলাফ মাল ইহতিরাম, ইখতিলাফ থাকতে হবে সম্মানের সাথে, মতানৈক্য থাকতে হবে সম্মানের সাথে, গালমন্দ করে নয়, তুচ্ছ তাচ্ছিল্য করে নয়। সারা জীবন বেনামাজি এসপি ওসির কাছে দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমরা মাহফিলের জন্য, পারমিশনের জন্য দাঁড়ায় থাকবে, এটা হতে পারে না মুসলমানদের দেশে। ঘুষখোর ওসি ডিসি মিথ্যাবাদী লম্পট চরিত্রহীনদের কাছে গিয়া কোরআনের মাহফিলের পারমিশন নিতে হবে, এটা চলতে পারে না। সারা জীবন আলেমরা হাত পাতবে আর ঘুষখোররা কিছু দান করলে দোয়া করে বেহেশতে পাঠাতে হবে। এই নীতি পরিবর্তন করে আলেমদের হাতকে দাতার হাত বানাতে হবে। আর সেটা তখনই সম্ভব হবে রাষ্ট্র ক্ষমতায় যেদিন ইসলাম যাবে। ইসলাম পৃথিবীতে শোষিত হতে আসে নাই, ইসলাম পৃথিবী শাসন করার জন্য এসেছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আজকে আফসোস হয়, এত মুসলমান এই দেশে, সেই দেশে যদি ইসলাম কায়েমের স্বপ্ন আমরা দেখতে না পারি, তো ইসলাম কায়েমের স্বপ্ন কি আমরা গুজরাটের কসাই খুনের দেশে গিয়ে দেখবো? ইনশাআল্লাহ বাংলাদেশে আফগানের পরেই বাংলাদেশের এই মাটিতেই গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। এই খেলাফত কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জীবনের ঝুঁকি নিতে হয়, সংগ্রাম করতে হয়, আলেমরা যেদিকে যাবে গোটা জাতি সেদিকেই যাবে। আলেমদের পক্ষ হয়ে প্রতিনিধি যে হোক না কেন, আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য তন্ত্র মন্ত্র বাদ দিয়ে দিবেন। আপনাদেরকে বলি, কে কোন দল করবেন সেটা জানি না, আলেম হিসেবে আপনাদের দাওয়াত থাকলো, অবশ্যই আগামীর সংসদ কোরআনের সংসদ বানাবার জন্য নামাজি, পরহেজগার, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা মানুষকে ক্ষমতায় নিতে হবে। আপনারা কি আমার এই প্রস্তাবে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত দেখতে চায়? চিত্রটা কেমন হবে চিন্তা করেন। জাতীয় সংসদের মূল্যবান সময় যেখানে কেটেছে নর্তকীদের গান বাজনা শুনে শুনে, ফেটটা যায় মহিলা গান গাই গিয়েছে, স্পিকারও কত বড় লুচ্চা, স্পিকার বলে আরেকটা গান, কি মজা লাগে তা। আবার তিনি আবার বলেন, আপনি যেহেতু বলেছেন গান তো একটা গাইতেই হয়।
কথা বলেন ঠিক কিনা বলেন? সব লম্পট বদমাশগুলো জাতীয় সংসদে গিয়ে পুরো সংসদটাকে নাপাক বানিয়েছে। ফাইটটা যায় মহিলার মতো মহিলা, এই মহিলার না আছে কোনো চরিত্র, না আছে কোনো আখলাক। এর কয়টা বিয়ে হয়েছে গোটা জাতির কাছে তার হিসাবই নাই। কথা বলেন। এমন একটা নষ্টা মহিলাও সংসদে গিয়ে আলেমদের উপদেশ দিয়ে বলে আমরাও বুখারী শরীফ পড়ছি। আফসোস রাখবো কই? কথা বলেন ঠিক কিনা বলেন? আফসোস রাখবো কই? গাজীপুরেও নাকি জামাই একটা ছিল। যাই হোক, ইতিহাস আমরা না টানি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এমন একটা নষ্টা মহিলা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতো যে কোরআনের মাহফিলের মধ্যে অশ্লীল কথাবার্তা হয়। এই কথা বলে নাই? বলে নাই? ও আমাদেরকে বলে যে কোরআনের মাহফিলে নাকি অশ্লীল কথাবার্তা হয়, অথচ ওনার গানে শুধু তাসাউফ আসে। ওনার গানের মধ্যে কি আসে? ফাইটটা যায় আর ফাইটটা যায়। এরপরে আরো কি কি আছে, এটা তো বললে মাহফিলে নাপাক হয়ে যাবে। এমন মহিলা, যে মহিলার না আছে চরিত্র, না আছে আখলাক, এদেরকে ধরে ধরে এমপি বানিয়ে দিয়েছে। সিনেমার নায়ক সারা জীবন করছে নষ্টামি, সারা জীবন করেছে ভণ্ডামি, যুবকদের চরিত্র হরণ করেছে, নষ্ট করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? চলচ্চিত্র জগতে যেগুলো আছে এগুলো চরিত্র আছে? চিৎকার দিয়ে বলেন আছে? করে দেহ ব্যবসা, নাম দিয়েছে শিল্পী, চলচ্চিত্র শিল্পী নাম দিয়ে চলচ্চিত্র শিল্পী। কয়েকদিন আগে এক নায়িকার স্টেটমেন্ট দেখলাম, সাংবাদিকরা নিচ্ছে, সাংবাদিকদের কাছে বলছে যে দেহ ব্যবসা না করলে, দেহ আদান প্রদান না করলে নায়িকা হওয়া যায় না। এটা কোনো হুজুরে বলে নাই, তোমরাই বলেছ। চিল্লাই বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত লোকদেরকে ধরে নিয়ে গেছে দেশের আইন প্রণেতা বানিয়ে, আর উনিও একেবারে ধানমন্ডি থেকে এমপি হওয়ার জন্য মাথায় টুপি টাপি দিয়ে একেবারে মেহরাবে গিয়ে হাজির, আসসালামু আলাইকুম। ঠিক না ভাই? মানে প্রিয় ভাইরা আমার, বোনের আমার, আমি এই মাত্র হজ করে আসছি, এত তাহাজ্জুদ করে আসছি, আপনারা খালি কোনো মতে আমারে বসান, এরপরে কামটা করে দেখবেন। ঠিক কিনা বলেন? এরপরে তাকে নাটকীয়ভাবে বসায় দেওয়া হলো। নায়ক নায়িকাদের মিলন মেলা শুরু হয়ে গেল, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা শুরু হয়ে গেল। সে বলতে শুরু করলো উপজেলার মধ্যে এই সিনেমা হল বানাতে হবে, সিনেমা হলের বরাদ্দ কমে গেছে, বানাইতে হবে, যে সমস্ত হলগুলা মরে গেছে এগুলো জাগাইতে হবে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আরে বেটা, মুসলমানদের দেশে সিনেমা হল তো এমনি মরে নাই, আলেমদের বয়ানে মরেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সিনেমা হল এই দেশে থাকবে, আমি বলবো না মুছে যাবে, শুধু থাকবে এদেশের স্বৈরাচারের ইতিহাস জানাবার জন্য। কথা বলেন? ওই মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস হয়েছে না, নাটক হয়েছে না? এই দেশেও সাংস্কৃতিক অঙ্গনে নাটক হবে, সিনেমা হবে, কিন্তু সেখানে অশ্লীলতা থাকবে না। দেখানো হবে 5ই আগস্টে কিভাবে ছাত্র জনতার বুকে তোমরা গুলি চালিয়েছে। গোটা জাতিকে দেখানো হবে এই সাইনবোর্ডে মোদি দোকানদার আহত ছাত্রকে আশ্রয় দেওয়ার অপরাধে দোকানের শাটার উঠিয়ে তোমরা ঠান্ডা মাথা কি করে দোকানদারকে হত্যা করেছে। ভিডিও চিত্রে দেখানো হবে ঢাকাতে যাত্রাবাড়িতে ফ্লাইওভারের নিচে ভিডিও গেমসের মতো ঠান্ডা মাথায় গুলি করে মানুষ হত্যা করেছে। তোমাদেরকে দেখানো হবে ভিডিও আকারে শাপলা চত্বরে তাহাজ্জুদরত অসংখ্য আলেমদের বুকের মধ্যে কেমন করে তোমার বোমা নিক্ষেপ করেছিলে। তোমাদেরকে দেখানো হবে 5ই আগস্টে তোমরা কত মায়ের বুক খালি করেছিলে, কত বোনের চরিত্রকে তোমরা নষ্ট করে দিয়েছিলে, কত মানুষের জীবন কেড়ে নিয়েছিলে। দেখানো হবে আশুলিয়াতে ছাত্রদেরকে হত্যা করে পুলিশের প্রিজন ভ্যানে উঠিয়ে পেট্রোল ঢেলে লাশগুলাকে কেমনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। ইতিহাস এদের জাতি ভুলে যাবে না। এদেশে দেখানো হবে দেশের সবচেয়ে সম্মানিত আলেমদেরকে কোমরের মধ্যে গরুর রশি লাগিয়ে নাটক সাজিয়ে তোমরা কিভাবে জঙ্গি বানিয়ে আদালতে দাঁড় করিয়ে দিয়েছিলে। মুফতি জসিমউদ্দিন রহমানের মতো একজন বিখ্যাত মুহাদ্দিসকে
10 বছরের উপরে বিনা অপরাধে জঙ্গি নাটক সাজিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বানিয়ে কারাগারে নিক্ষেপ করে রেখে দিয়েছিলে। দেখানো হবে মামুনুল হকের মতো সিংহ পুরুষকে তোমরা কিভাবে মানুষের সামনে চরিত্রহীন বানাবার জন্য নাটক করেছিলে। দেখানো হবে শাহবাগ চত্বরে নাস্তিকদের মিলন মেলা ঘটিয়ে দেশের ইসলামের রেভলিউশনকে, বিপ্লবকে তোমরা ঠেকাতে চেয়েছিলে। এসব নাটক দেখবে আর তোমাদেরকে মনে রাখবে। ওই একজন বলেছিল নিষিদ্ধ হলেই তো চলবে না, তারা ছিল, তারা আছে। আমরা বলবো অবশ্যই আপনারা ছিলেন, আপনারা আছেন, ভবিষ্যতেও থাকবেন। যেমন আছেন আবু জেহেল, যেমন বর্তমানে আবু জেহেল, উতবা, সাইবা, ফিরাউন যেমন ইতিহাস হয়ে আছে, তোমরাও ইতিহাস হয়ে থাকবে। সুতরাং আলেমদের সাথে যারা যুদ্ধে নেমেছিল, আলেমদেরকে যারা বলেছিল টাইম নাই, টাইম নাই, গণার সময় নাই, আল্লাহর গজবে এমন ভাবে তাদের পতন হয়েছে, তারা জাতির সামনে মুখ খুলে আমি এই দলের নেতা কিংবা কর্মী পরিচয় দিতে সাহস পাচ্ছে না, কারণ তাদের মা এমন ভাবে চোরের মতো পালিয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে তার মতো নিকৃষ্ট বলার কেউ করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সবগুলার বিচার হবে ইনসাফের সাথে। জোরে জোরে পানে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে। আপনারা যে আলেমের পেছনে নামাজ পড়েন, এমন আলেম রাষ্ট্রের নেতা হোক চান না? যিনি স্পিকার হয়ে বসবেন তিনি আবার পরক্ষণেই বাইতুল মুকাররমের খুতবা দিবেন। ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ। যিনি এসপি হবেন, ওসি হবেন, ডিসি হবেন, তিনি সেখানকার কেন্দ্রীয় মসজিদের খতিব হবেন। চান কিনা? এরকম একটা বাংলাদেশ আমরা বানাবো ইনশাআল্লাহ। ওরা আমাদেরকে বলতো বাংলাদেশকে আমরা তালেবান বানিয়ে ফেলবো, আমরা বলি অপেক্ষায় থাকবো, তালেবান বানিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। তালেবান আমরা এই দেশকে বানায় ছাড়বো। এদেশের যুবকরা সব তালেবান হতে প্রস্তুত। যদি বলেন ঠিক কিনা? তালেবান এটা আরবি শব্দ, বাংলা ছাত্র জনতা। তো তালেবানরা ক্ষমতা আসছে আফগানে, আর ছাত্র জনতা ক্ষমতা আসছে বাংলাদেশে। বাংলাদেশে তালেবান শাসন চলতেছে। তালেবান শাসন তো বাংলাদেশে শুরু হয়েছে। আসিফ মাহমুদ, এরা তো আসিফ মাহমুদ ছাত্র না? কথা বলেন, সরকারে চলে গেছে না? সার্জিস ছাত্র না? সরকারে চলে গেছে না? তাহলে তালেবানরা রাষ্ট্র চালাচ্ছে, ছাত্ররা রাষ্ট্র চালাচ্ছে। এটার আরবি কি? তালেবানরা রাষ্ট্র চালাচ্ছে। তোমরা তো ভয় পেতে তালেবান হয়ে যাবে বেটা। তালেবান তো বাংলাদেশে ক্ষমতায় চলে গেছে অলরেডি, কিন্তু এই দেশে খেলাফত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, মঞ্জুর করে, জোরে বলেন আমিন। ওরা আমাদেরকে ভাড়া বাসায় থাকতে দেয় নাই। আল্লাহ তাআলা আপনাদের দুয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহ বসতি করে গাজীপুরের মাটিতে থাকার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। জাজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদানী টাওয়ার করেছি আমরা, জামিয়া মাদানী আরাবিয়া আমরা করেছি আলহামদুলিল্লাহ। আলেমদের ভালোবাসায় সিক্ত সে প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের পরিবেশ তৈরি করেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানে